শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 5:30। আমি এখন এসেছি নিরঞ্জন সদন। আজ এখানে টালিগঞ্জ নবজীবনের তরফ থেকে বাৎসরিক অনুষ্ঠান। নবজীবন হলো সম্পূর্ণ সমাজ কল্যাণমূলক একটি সংস্থা। পাশে চেয়ে দেখি অজয় স্যার দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম আমার বোধহয় দেরি হয়ে গেছে, না ঠিকঠাক টাইমেই এসছি। ভেতরে গিয়ে দেখলাম রিনাদি আর সঙ্গীতাদি বসে আছে। ওদের অজয় স্যার একটা বড় দায়িত্ব দিয়ে। ভেতরে এসে দেখি আমাদের ওয়ারলেস প্রাণায়াম ক্লাবের সদস্যরা এখনও তেমন কেউ আসেনি, এখনও অনেকজনার বাকি আছে আসতে। তাই একটু ভাবলাম বাইরের থেকে ঘুরে আসি। দেখছি এখনও অনেক লোক আসছে। পাশেই একজন দাদাকে দেখলাম সবাইকে একটা করে ব্যাগ দিচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, পরে কুমকুমদির মুখে শুনলাম অজয় স্যারের তরফ থেকে সবার জন্য একটা করে গিফট আছে। তাই আমিও চলে গেলাম সেই গিফটটা নিতে। এই গিফটটা পেলাম স্যারের তরফ থেকে, খুব সুন্দর গিফটটা। গিফটের পরেই ছিল আমাদের জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা। চলো স্ন্যাক্সে কি কি ছিল। স্ন্যাক্স দেওয়ার দায়িত্বে আছে সঙ্গীতা দি, তাকাও, আর রিনা দি, আর এই দাদাকেও দায়িত্ব দিয়েছে এখানে। স্ন্যাক্সে আছে একটা প্যাটিস আর একটা ভেজিটেবল চপ, আর এখানে ছিল কফির ব্যবস্থা। আর বাইরে ব্যবস্থা ছিল মেয়েদের সবচেয়ে লোভনীয় জিনিস ফুচকা। ভালো আয়োজন হয়েছে স্যার, তাই না? ভালো আয়োজন হয়েছে। আর আমার স্বামী, সেও আমার খুব ভালো, সেও এসে বলছে দিদি তোমার এত দেরি হলো কেন, ছুটতে এসছি। কি আছে স্ন্যাক্সে, কি আছে দেখো? আছে ভেজ চপ আর আছে একটা প্যাটিস, চিকেন প্যাটিস। কফি খেয়েছো? কফিটা একটু নিলাম, খাবো এবার। খাও। এই যে অবশেষে কফি খাওয়ার সুযোগ পেলাম। কফিটা খেয়ে ওখানে অনুষ্ঠান শুরু হবে। এটা হলো স্ন্যাক্সের কুপন। এবছর স্যার খুব ভালো ব্যবস্থা করেছে, প্রত্যেকটা কুপন করে দিয়েছে। এখানে স্ন্যাক্সের কুপনটা দিলে স্ন্যাক্স পাবো, আর ওখানটায় কফির কুপন দিলে কফি পাওয়া যাবে। তা এখন আমি এই স্ন্যাক্সটা নিয়ে ভেতরে যাব, বসে বসে খাবো। চলো স্ন্যাক্সটা নিয়ে নিই। স্ন্যাক্সটা খেয়ে নিই। আর সঙ্গে আছে জলের বোতল। ভেতরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গানের আওয়াজ শোনা যাচ্ছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রতিবারই চেষ্টা করি যে তার পরের অনুষ্ঠানটা আমরা আরেকটু বেটার করব, এবং সেটা আমরা সাহস পাই হচ্ছে আপনাদের মতো ভালো দর্শক আছে বলে। তো আপনাদের জন্য একটু হাততালি হোক না? থ্যাংক ইউ। তো পরবর্তী আপনাদের মন মাতিয়ে তুলবে শিল্পী রিনা দে। যদি ওই চোর বেটা ওই শাড়ির বাজে, দুষ্টুটি হই এমন কাজ তারি সাজে, যদি ওই কাপড় তোমার ওই হাতে, চেয়েও আমায় চাও না যে। আমরা এখন ঘটি গরম কথাটার সাথে খুব পরিচিত। সেই রকমই একটা কিছুকে কবি 18 ভাজা বলেছেন। সন্ধে হলো, রাস্তার আলোগুলো জ্বলে উঠল। অমনি এক ছুটে বাড়ি ঢুকেই
চটজলদি হাত পা মুখ ধুয়ে পড়তে বসা। ভূগোল, ইতিহাস, ইংরেজি, বাংলা, অঙ্ক, পরীক্ষার পড়া, স্কুলের পড়া। আরও একটু সন্ধে ঘনালেই পাড়ার মোড়ে শোনা যেত 18 ভাজা খেতে মজা লাগে চমৎকার। চমৎকার শব্দটা বাতাসে ভেসে আসতো দীর্ঘায়িত চমৎকার সুরবে। তখন হরিকেষ্টদা আসতো গরম 18 ভাজা। প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছি ফেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে। মাঝিরে ও মাঝিরে, দেখেছ কি তুমি তারে? এত সুন্দর অনুষ্ঠানটা জমে উঠেছে যে কিছুতেই উঠে আসতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম যে আমার কাছে যে ফুচকার কুপনটা আছে সেটা দিয়ে ফুচকাটা খেয়ে নিই। এর আগে তখন খুব ভিড় ছিল, আর আমাদের জানোই তো মেয়েদের খুব লোভনীয় জিনিস, এইটা তো আর ছাড়া যাবে না। তাই ফুচকাটা খেয়ে আবার আমি যাব অনুষ্ঠান দেখতে। সন্ধ্যাবেলার স্ন্যাক্সের পার্ট কমপ্লিট করে এখন চলছে ডিনারের ব্যবস্থা। স্যারের তরফ থেকে আমাদের সকলের জন্য ছিল রাতে ডিনারের ব্যবস্থা। চলো আর কিছুক্ষণ অনুষ্ঠান দেখে নিই, তারপরে বাড়ি ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গেল। ভয় নেই হারিয়ে যাওয়া, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। করুণাই শুধু तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। সুখেও কেঁদে ওঠে আমি খুবই দুঃখিত এত সুন্দর সুন্দর প্রতিভাবান ব্যক্তিদের নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি কিছুটাই পুরো তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখার কোনো এনার্জি থাকবে না। আর এর পরের পাঠে দেব স্যার যে সম্বর্ধনা জানাবে কিছু গুণী মানুষদের, সেই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। ভিডিওটা বেশ বড়, তাই আমি দুটো ভাগে ভাগ করলাম। প্রথম পার্টটা তোমাদের দেখালাম, আর সেকেন্ড পার্টটা একটু অপেক্ষা করতে হবে। স্যার আমাদের জন্য রাতে ডিনারের ব্যবস্থা করেছে। চলো তাহলে দেখি ডিনারে কি আছে। আজকের মতন প্রথম পার্টের ভিডিওটা এইটুকুই থাক, আর বাকি ভিডিওটা সেকেন্ড পার্টে দেখাবো। এই দিদিরা কনস্ট্যান্ট কাজ করেই যাচ্ছে। আর এগুলো হচ্ছে রাতের, বলো চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি। আর আগে সব দেয়া হয়ে গেছে যা যা ছিল। আর চিকেন আমাদের অজয় স্যার খুব ভালো আয়োজন করেছে। খাওয়া দাওয়া যেমন আয়োজন করেছে, স্ন্যাক্স থেকে, কফি থেকে, হ্যাঁ, আর রাতের যে আবার ডিনারে ডিনারটা বিরিয়ানি